আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সাগোয়া। সাগোয়া সাগোয়া অর্থ হচ্ছে সা মানে চার, গোয়া মানে অধ্যায়, সাগোয়া চার অধ্যায় মানে চতুর্থ অধ্যায়। থুংজাক থুংজাক হচ্ছে চলাফেরা, গোয়া এবং সামুল বস্তু। থুংজাক গোয়া সামুল চলাফেরা এবং বস্তু। এখানে দুইটা ব্যক্তি আছে। একজন জিমনেশিয়ামে যে দৌড়ের যে মেশিনটা আছে ওইটার উপরে দৌড়াচ্ছেন, এবং আরেকজন একটা হাতে মার্কেট করার জন্য একটা জুড়ি নিয়ে শপিং মলে ঘুরতেছেন। তো এখানে আসেন, জিগুম মো হ্যায় ও। জিগুম মানে এখন, মো মানে কি, হাদা মানে করা। এটা একটা বার্ব আসছে এখানে, এই জন্য হেয়ু হয়েছে। আমরা এই বার্বের ব্যবহারটা শিখবো নিচে, ঠিক আছে? জিগো মু হেয়ো, এখন কি করেন? সে বলতেছে যে শিউফিং হেয়ো, আমি এখন শপিং করি। শিউফিং হেয়ো, আমি শপিং করি। এ অধ্যায় পড়লে আমরা কি কি শিখতে পারবো এখানে দেওয়া আছে। চলেন আমরা দেখি। এখানে মুন বব শিখতে পারবো। গ্রামারে কি শিখতে পারবো? আয়ু, অয়ু এর ব্যবহার শিখতে পারবো। উলরুলের ব্যবহার শিখতে পারবো। এখানে আছে অহুই। অহুই শব্দকোষ শিখতে কি কি শিখতে পারবো? ইলসাং দৈনন্দিন জীবনযাপনের, খোয়ান খোয়ালিয়ন মানে কি, খোয়ালিয়ন জীবনযাপনের সম্পর্কিত। থুংজাক মানে কর্ম, কর্ম থুংসা ক্রিয়া, কর্মক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারবো। ইলসাং দৈনন্দিন জীবনযাপনের। খোয়ালিয়ন খোয়ালিয়ন হচ্ছে সম্পর্কে কি, খোয়ালিয়ন অর্থ হচ্ছে সম্পর্কে। মিয়ংসা মিয়ংসা হচ্ছে বিশেষ্য, নাউন। এটা যেটা নাউন, আমরা নাউন হিসাবে চিনি, এটা বিশেষ্য জানতে পারবো। এখানে এই শব্দকোষগুলো জানতে পারবো। মুনুয়া ওয়া ছংবু সংস্কৃতি এবং তথ্য এখানে জানতে পারবো। হানগগই কোরিয়ার জয়শিক মেজেতে বসার। মুনুয়া মানে সংস্কৃতি, মেজেতে বসার সংস্কৃতি। কোরিয়াতে মেজেতে বসার একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্বন্ধে আমরা জানতে পারবো। এখানে আছে হাকসুপ মুকফিও, পাঠের উদ্দেশ্য হচ্ছে হাগো ইতনুন ইরুল মাল হালসু ইত্তা। এখানে বলছে হাগু ইতনুন মানে কি, মানে চলমান কোনো কিছু, চলমান কাজ, চলমান কাজ কথা বলতে পারবো, চলমান কাজ নিয়ে কথা বলতে পারবো। হাগু হাগু মানে চলে, এরকম একটা গ্রামার এখানে গুড একটা গ্রামার হিসাবে আসছে। হাগু চলমান কাজ বোঝায় কি, চলমান ইরুল মানে কাজ, চলমান কাজ মাল হাল সুইত্তা মানে চলমান কাজ সম্পর্কে কথা বলতে পারবো। মৌসুল কি, হানুনজি কি করছেন, মুতগু প্রশ্ন এবং থেদাব হাল সুইত্তা উত্তর করতে পারবো। কি করছে এটার প্রশ্ন এবং উত্তর করতে পারবো। এখানে আছে অহুই ই, অহুই ইল শব্দকোষ এক। আহ, ইলসাং ইলসাং দৈনন্দিন জীবনযাপনে। খোয়ালিয়ন সম্পর্কিত মানে সাথে, দৈনন্দিন জীবনযাপনের সাথে সম্পর্কিত। থুংজাক মানে কর্ম, থুংসা ক্রিয়া, কর্মক্রিয়া। ইল হাদা কাজ করা। খুংবু হাদা অধ্যয়ন করা। উন্দুং হাদা ব্যায়াম করা। জনহুয়া হাদা ফোন করা। ইউরি হাদা রান্না করা। শিউফিং হাদা মার্কেট শপিং করা। সুইদা সুইদা হচ্ছে বিশ্রাম করা। জাদা ঘুমানো। খাদা যাওয়া। উদা আসা। এখানে আরেকটা শব্দ হচ্ছে হাদা। হাদা মানে করা। হাদা মূলত হচ্ছে আমরা, হাদা অর্থ হচ্ছে করা। কোয়ানগে ইতনুন
খোয়ানকে ইতনুন সম্পর্ক আছে খতকিরি জিনিসগুলো ইয়নখিয়াল হাসেও সংযোগ করুন। এখানে এইগুলার সাথে নিচের কোনগুলোর সম্পর্ক আছে ওইগুলা সংযোগ করতে বলছে। এখানে সে কি করতেছে, বিশ্রাম করতেছে, তাহলে হবে সুইদা, এই সুইদা। এখানে কি করতেছে, উন্দুং, উন্দুং হাদা মানে খেলাধুলা করতেছে, এই যে উন্দুং হাদা এখানে আছে। তারপর আছে সে কি করতেছে, জাদা ঘুমাচ্ছে। এখানে খুংবু হাদা অধ্যয়ন করতেছে। এখানে হচ্ছে ইউরি হাদা রান্না করতেছে, ইউরি হাদা রান্না করতেছে। এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে হচ্ছে মুনবব, মুনবব ইল, মুনবব ইল, মুনবব ইল গ্রামার। গ্রামারটা আপনাদেরকে একটু সহজে আগে বুঝাই বলি। এই গ্রামারটা মূলত হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল। এই গ্রামারটা দেখলে আপনারা বুঝবেন বর্তমানে কোনো কাজ করেছে বা করে, মানে বর্তমানে কোনো কাজ করে, এটাই বোঝায় বর্তমান কাল। কখন আয়ু কখন অয়ু ব্যবহার হবে এর একটা নিচে উদাহরণ আছে, দেখে আমরা। আয়ু ব্যবহার হবে, আয়ু মানে বাক্যের শেষে, মানে ধরেন একটা শব্দ, একটা ওয়ার্ডের পরে যদি আকার বা মানে আ বা উ থাকে, ওয়ার্ডের শেষে যদি আ বা উ থাকে, তাহলে এখানে আয়ু ব্যবহার হবে। যদি শব্দের পরে শব্দের শেষে আ উ ই থাকে, তাহলে অয়ু ব্যবহার হবে। এবং যদি হাদাবার থাকে, হাদাবার আছে না, হাদা খুংবু হাদা, ইল হাদা, এগুলার ক্ষেত্রে হাদা থাকলে তাহলে হ্যাঁ ইউ হবে। তাহলে এখানে কিছু একটা উদাহরণ আছে, দেখে আমরা। জাদা, জাদা আমরা জানি দাটা উঠে যাবে, দাটা থাকবে না, তাহলে শব্দের শেষে কি থাকে, যা, আ থাকে, আ থাকে। তাহলে আ থাকলে আয়ু, যেহেতু আ আছে তাহলে ইউটা বসবে, আয়ু হবে। এখানে হচ্ছে সুইদা, মানে শব্দের শেষে কি আছে, ই, রস্বীকার আছে, দেখেন সুইদা, ই আছে, ই, সুইদা, ই আছে। তাহলে এখানে আমরা হবে কি হবে, এখানে এখানে হবে অয়ু, অয়ু, সোয়ু, এরকম কিছু, সুয়ু, সুয়ু এরকম ব্যবহার হবে। এই যে এখানে সুয়ু মানে অয়ু ব্যবহার হয়েছে। যেমন খুংবু হাদা, খুংবু হাদা এখানে দেখেন হাদা, হাদা আছে, তাহলে এখানে দাদা বাদ গেলে হা থাকে, তাহলে মানে হাদা বাড়বে শেষে হে ইউ হয়, হে ইউ, হে 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 ইউ, খুংবু হে ইউ অধ্যয়ন করে দিয়েছে। নিচে আরো কিছু উদাহরণ আছে, আমরা দেখি তাহলে। এখানে হচ্ছে খাল্লু শিনুন, খাল্লু সাহেব জায়ু মানে গোমায়, জাদার থেকে জায়ু হয়েছে, ঠিক আছে। যেটা যেহেতু আকার আছে, শুধু ইউডা আটা আছে, তাহলে ইউডা এনে যোগ হয়েছে, জায়ু। এখানে বলছে যে ফুয়ং শিনুন, ফুহং সাহেব ইল হ্যায়ু কাজ করেন, ফুয়াং সাহেব কি করে, কাজ করে। তাহলে এখানে ইল হাদা, হাদাটা হচ্ছে একটা বার, হাদা বার থাকলে হেইউ হবে, হাদা বার থাকলে হেইউ হবে। এখানে বলছে যে ইউসুফুম শিনুন খুংবু হেইউ, এখানেও হাদা বার ব্যবহার করছে, হেইউ হয়েছে। এখানে আরো কিছু উদাহরণ আছে, দেখেন। এখানে বলছে বুগি ওয়া খাচ্ছি, উদাহরণের সাথে মিল রেখে মুনজাঙ্গল বাক্য সুসেও লেখুন, বাক্য লেখুন। যাইও মানে এখানে এইটা ব্যবহার হয়েছে, যাইও ব্যবহার হয়েছে। জাদা থেকে গাদা হলে ঘাইও, মানে যেহেতু দাঁড়া বাদ যাবে, তাহলে থাকে আ, তাহলে আ থাকলে কি হবে, আয়ু হবে। তাহলে আ টা যদি আছে, তাহলে ইউটা যোগ করলে হবে আয়ু, এই হচ্ছে আয়ু। তাহলে হচ্ছে উদা হইলে, উদা হইল উ থাকলে, আ এবং উ থাকলে কি হবে, আয়ু হবে। তাহলে ও ওয়ায়ু, ওয়ায়ু হবে। কেন ওয়ায়ু হবে, এটা তো উ আছে, আর এখানে আটা ব্যবহার হবে, আটা ব্যবহার হলে ওয়ায়ু, ওয়ায়ু ব্যবহার হবে। এভাবে আপনারা বাড়িতেও প্র্যাকটিস করবেন। বুগি ওয়া খাচ্ছি, থেউ হ্যাঁ বুঝেও, উদাহরণের সাথে মিল আছে, কথোপকথন করে দেখুন। এখানে বলছে যে বুগি, উদাহরণে কি আছে, একজন লোক ব্যায়াম করতেছে। এখানে হচ্ছে জিগম মো হ্যায়ো এখন কি করেন, উন্দুং হ্যায়ো এখন ব্যায়াম করে। এখানে আপনারা এগুলা দিয়ে এক নম্বরে জিগুম মো হ্যায়ো, জিগুম ঝায়ো, এরকম কিছু, সোয়ায়ো বিশ্রাম করতেছি, জিগুম মো হ্যায়ো, জিগুম সোয়ায়ো, বাকিগুলো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। হচ্ছে থেওয়া ইল কথোপকথন এক, জিনসু বলতেছে যে
থারাসিনন মো হ্যায়ো, থারা সাহেব এখন কি করেন? ফুয়ং বলতেছে যে ফুয়ং আবার বলতেছে থারাসিনন, থারা সাহেব ইউরি হ্যায়ো, এখন রান্না করতেছি। তাহলে জিনসু বলতেছে নিচ্ছানান সিদু ইউরি হায়ো নিচ্ছানান সাহেবো, মানে সি দু মানে নিচ্ছানান সাহেবো ইউরি হায়ো রান্না করে। বলছে যে ফুয়ং বলতেছে যে আনিও না, নিচ্ছানান সিনোন উন্দুং হায়ো, নিচ্ছানান সাহেব এরকম ব্যায়াম করে, এরকম কিছু বোঝাচ্ছে। থেদাভে বয়ও উত্তর করে দেখুন থারা সিনুন মো হায়ো, থারা কি করতেছিলেন? রান্না করতেছিলেন। ইউরি হ্যায়ো, থারা কি করেন? এখানে এখানে আছে থারা সিনুন ইউরি হ্যায়ো, রান্না করতেছেন। আর এখানে আছে দেখেন নিচ্ছানান সিনুন উন্দুং হ্যায়ো, হ্যাঁ নিচ্ছানান সিনুন উন্দুং হ্যায়ো, নিচ্ছানান সাহেব ইয়া করতেছে, খেলা করতেছে, হ্যাঁ ব্যায়াম করতেছে। এখানে বলতেছে যে জেসি জেসি দোয়ান প্রদত্ত ফিউহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও মানে ব্যবহার করে থেওয়া হে বুঝায়, কথোপকথন করে দেখুন। না একটা উদাহরণ আছে দেখেন, একজন পড়ালেখা করতেছে, একজন কাজ করতেছে হচ্ছে খুংবো হাদা আর ইল হাদা। এখানে বলছে ইয়োজিন শিনুন মো হ্যায়ো, ইয়োজিন শিনুন কি করেন? ইয়োজিন শিনুন খুংবো হ্যায়ো, ইয়োজিন শিনুন খুংবো হ্যায়ো, ইয়োজিন শিনুন অধ্যয়ন করতেছে, মানে অধ্যয়ন করতেছে। মাদু শিনুন মো হ্যায়ো, মাদু শিনুন ইল হ্যায়ো মানে কাজ করিতেছে। এখানে নিচে আছে ইউরি হাদা আর সুইদা, এখানেও আপনারা কারো একটা নাম বসাই দিয়ে, ধরেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছেন ওদের নাম একজনের বসাই দিবেন, এখানে এসে রান্না করতেছে আর আপনার নামটা এখানে দিতে পারেন, আপনি বিশ্রাম করতেছেন, এরকম ভাবে বাকি এটাও প্র্যাকটিস করে নেবেন। অহুই ই এ আছে শব্দকোষ দুই এ আছে, প্রথমে আছে মক্তা। মানে মক্তা কেন হলো মক্তা কেন হলো? গিয়ক বাচ্চিমের পরে যদি দিগত আসে তাহলে এটা তয়ের মধ্যে রয়েছে সাংদিগত, মানে সাংদিগতের উচ্চারণটা হবে তাহলে এখানে হচ্ছে মক্তা মানে হচ্ছে খাওয়া, মক্তা মানে খাওয়া। বাপ বাপত্ব হচ্ছে বাত, বাপত্ব হচ্ছে বাত। পাঙত্ব হচ্ছে রুটি, পাঙত্ব হচ্ছে রুটি। সাগুয়া আপেল, গুয়াজা হচ্ছে শুকনো জাতীয় কিছু খাবার, ধরেন বিস্কিট, হ্যাঁ এরকম কিছু, গুয়াজা বিস্কিট বলতে পারেন। স্ন্যাক্স আছে এখানে। এখানে মাসিদা মানে পান করা, মাসিদা অর্থ হচ্ছে পান করা, মাসিদা অর্থ হচ্ছে পান করা। মূল হচ্ছে পানি, পানি। জুস উইউ দুধ। আর কফি হচ্ছে কপি। এখানে আরো আছে কিছু, এখানে আছে ভুদা মানে দেখা। টেলিভিশন দেখা, মানে টেলিভিশনাল বয়াও এরকম আছে। ইয়ং হওয়া মানে ছবি, সিনেমা। ইয়ং হওয়া অর্থ হচ্ছে সিনেমা, টেলিভিশন অর্থ হচ্ছে টেলিভিশন। আর ইকতা কেন বললাম? বলছে রিয়ল গিয়ক, রিয়ল মিয়ম। আর এগুলা রিয়ল গিয়ক থাকলে আপনার তাহলে ডান পাশেরটা গিয়কটা ব্যবহার হবে, রিয়লটা ব্যবহার হবে না। তাহলে এখানে বলছে যে ইকতা মানে গিয়ক বাচ্চিমের পরে আবার দীর্ঘত আসছে, এজন্য এটা তয়ের উচ্চারণ হবে। ইকতা মানে কি পড়া, ছ্যাক মানে বই। আর শিনমুন হচ্ছে পত্রিকা, শিনমুন নিউজ পেপার বা পত্রিকা। জিগুম, এখানে আরো কিছু অর্থ দেখেন। জিগুম এখন, উনুল আজ। বিনখানে থ্রুগাল খাজাং আলমাজুন খোসুল সুসায়ও। এখানে বলছে বিনখানে শূন্যস্থানে থ্রুকাল প্রবেশ করানো মাল্য মানে কি প্রবেশ করানোর কথা, এরকম কিছু বলা হচ্ছে যে মাল্য তো কথা বললাম, মাল্য প্রবেশ করানো, আলমাজুন সঠিক, খোসুল বিষয়টি সুসায়ও লেখন। এখানে বলছে যে বলতেছে যে ইলগয়ো। হুম, দলের জোড়া বাচ্চিম থাকলে প্রথমে আমাদের বাম পাশেরটা উচ্চারণ হয়, এরপরে যদি জোড়া বাচ্চিমের পরে যদি আহ, ইয়া আসে ইয়ং আসে, তাহলে জোড়া বাচ্চিমের ডান দিকেরটা উপরে উঠে তার পূর্বের রূপ ধারণ করবে।
পূর্বের রূপ সে যদি মাঝে গিয়কের একটা ইয়ে আছে আমরা জানি, প্রথমে বসলে ক্ষয়ের মতো উচ্চারণ হয়, মাঝে বসলে আমাদের গয়ের মতো এবং নিচে বসলে কয়ের মতো উচ্চারণ হয়। তাহলে এখানে দেখেন ইল গ ইউ পড়তেছি, ইল গ ইউ পড়া চেক, হ্যাঁ চেক, ইল গ ইউ। এখানে বলছে মগয়ু, গ্রামারটি ইউজ করে আমরা ব্যবহার করছি মগয়ু, মাসিও আয়ু, মাসিও আয়ু, ভয়ায়ু, ভয়ায়ু, মাসিও আয়ু হচ্ছে প্রাণ করা, আর ভয়ায়ু হচ্ছে দেখা। এখানে এখানে কিছু ইয়ে আছে, চেগুল ইলগয় এরকম কিছু বলতে পারেন, ভাবুল মগয়, হফিরুল মাসয়, ইয়ংহারুল বয়ু। তার সাথে আপনারা আরও কিছু অর্থ নিজেরা নিজেরা করে দেখ এরকমভাবে উচ্চারণ করতে পারেন। মুনবব ই, মুনবব ইতে বলছে যে কি উল বা রুল, উল বা রুল এর কোনো অর্থ হয় না, এটা একটা পার্টিকেল, এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। উল বা রুল হচ্ছে একটা অবজেক্ট পার্টিকেল, এর কোনো ইয়া হয় না, শব্দ নেই, আপনারা এটাই মনে রাখবেন। এটা কখন ব্যবহার হবে আমরা একটু নিচে দেখি। এখানে বলছে যে এখানে বলতেছে যে ওয়াংমিন শিনুন, ওয়াংমিন সাহেব ভাবুল, ভাবুল মগয় বাত খায়। ওয়াংমিন সাহেব কি করে? বাত খায়। তাহলে এখানে ওয়াংমিন সাহেব ভাত খায়, ওয়াংমিন সাহেব কি করে? ভাত খায়, কি করে? ভাত খায়। তাহলে ভাত রয়েছে তার অবজেক্ট, কি করে? ভাত খায়। হ্যাঁ, খাওয়াটা একটা ভার্ব, আর কি খাচ্ছে? ভাত, ভাত খায়। তাহলে এটা একটা অবজেক্ট, এই জন্য উল্টা অবজেক্টের পাশে বসবে, সবসময় উল্টা অবজেক্টের পাশেই বসবে। না বলছে যে যাইয়া শিনুন, যাইয়া শিনুন জিগুম ছেগুল ইলগয়, মানে যাইয়াসিন এখন, জিগুম মানে এখন, ছেগুল মানে বই, ইলগয় মানে পড়ে, বই এখন বই পড়ে। তারপরে বলতেছে যে মিনমিন মিনমিনায়, মিনমিনায় মিনমিনিয়ং নাম হচ্ছে মিন মিন মিনমিনিয়া ইয়ং শিনুন অনুল আজ ইয়ংহারুল বয়ো, আজ মুভি দেখবেন, আজ মুভি দেখবেন, এরকম কিছু বুঝাইছে। তাহলে এখানে আরও কিছু উদাহরণ আছে, এগুলো আমরা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে যে আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খুল্লা, খুল মানে খুল মানে হচ্ছে লেখা, খুল্লা লেখে, মুনজাঙ্গুল বাক্য, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এটা হচ্ছে যে লেখা বাক্যটা সম্পূর্ণ করতে। এখানে বলছে যে সিং শিনমুন, শিনমুন হচ্ছে হচ্ছে পত্রিকা, পত্রিকা কি করে? পড়ে, পত্রিকা কি করে? পড়ে। তাহলে আমরা শিনমুনে এখানে আছে পত্রিকা পড়ে, যেহেতু শিনমুন ইলগয়, শিনমুনুল এখানে বাচ্চিম আছে যেহেতু। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে একটা কথা বলতে ভুলে গেছি। এখানে হচ্ছে যে কখন উল কখন রুল ইউজ হবে, উল আর রুল কখন ইউজ হবে? উল ইউজ হবে বাচ্চিম থাকলে, এবং রুল ইউজ হবে বাচ্চিম না থাকলে। এখানে বলছে যে এখানে বাচ্চিম আছে, তাই এখানে ব্যবহার হবে উল। সিংমুনুল বয়, সিংমুনুল ইলগয় মানে সিংমুনুল ইলগয় মানে পত্রিকা পড়তেছি, এরকম। মূল তো হচ্ছে পানি, পানি মূলত কি করে? পান করে। হ্যাঁ, এখানে এসে দেখতে পারবেন মুরুল, এখানে যেহেতু বাচ্চিম আছে তারপরে এর জন্য উল হবে মুরুল মাসয়, মুরুল মাসয়, এরকমভাবে আপনারা বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন। 2 নম্বর এটা আছে বুগি ওয়া খাচ্ছি, উদাহরণের সাথে মিল আছে, থেউয়া হে কথোপকথন করে বুঝাইও। দেখুন বুগি ওয়া খাচ্ছে উদাহরণের সাথে মিল আছে, কথোপকথন করে দেখুন। এখানে হচ্ছে বুগি উদাহরণ পাং, পাং অর্থ হচ্ছে রুটি, ওয়াংমিন শি ইশিন, ওয়াংমিন শি, ওয়াংমিন সাহেব জিগুম এখন মু হ্যায়, এখন কি করে? ওয়াংমিন সাহেব এখন কি করে? সে বলতেছে যে পাঙ্গুল মগয়, পাঙ্গুল মগয়, সে এখন রুটি খায়। এখানে মূল তো পানি, পানি আর পানি এনে আছে চেক বই, তারপরে আছে গুয়াজা মানে বিস্কিট, ইয়ং হুয়াত হচ্ছে মুভি, আর কফি, তারপরে হচ্ছে সাগুয়া
শিনমন আর উইও, এখানে এই অর্থগুলো দিয়ে আমরা তৈরি করতে পারবো। কীরকম ভাবে তৈরি করতে পারবো? এখন ধরেন আমার নাম সুহেল, সুহেল সি জিগো মো হায়ো, সুহেল সি মুরুল মাসো আয়ো, মুরুল মাসো আয়ো, এখন পানি পান করছে, এরকম কিছু পান পান করে। সেগুল ইলগয়ো, বই পড়ছে। গুয়াজা মগয়ো, মানে কি বিস্কিট খাচ্ছে। এরকম কিছু আপনারা এরকমভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এটা বলছে যে থেহুয়া কথোপকথন ই দুই, কথোপকথন দুই বলতেছে যে ফুয়াং, ফুয়াং বলতেছে যে ওয়াংমিন শি মো হ্যায় জিগু মো হ্যায়, এখন কি করেন ওয়াংমিন শি এখন কি করেন। ওয়াংমিন বলতেছে যে জনুন টেলিভিশনুল বয়ু, টেলিভিশন দেখি। ফুয়াং শিদু ফুয়াং সাহেবেউ দু মানে ফুয়াং সাহেবেউ জিগুম টেলিভিশনুল বয়ু, টেলিভিশন দেখে। বলতেছে যে আনিও না জনুন ভাবুল মগায়ো, আমি ভাত খাই, এরকম কিছু বলছে। থেদাভে বয়ু উত্তর করে দেখুন ওয়াংমিন শিনুন জুগুম মো হ্যায়, ওয়াংমিন সাহেব এখানে কি করতেছেন, ওয়াংমিন বলতেছে, ওয়াংমিন সাহেব কি বলতেছেন, ওয়াংমিন টেলিভিশন দেখতেছেন। হ্যাঁ, তাহলে ওয়াংমিন শিনুন টেলিভিশনাল বয়ু। আর এখানে বলছে যে ফুয়াং শিনুন ফুয়াং সাহেব জিগুম টেলিভিশনাল বয়ু আনিও আনিও জনুন থুয়ান সাহেব এনে বলছে যে ফুয়াং শিনুন জিগুম ভাবুল মগায়ু, এরকম কিছু উত্তর করতে পারবেন। এখানে বলছে যে কিছু, এখানে দেখেন জেসি দোয়ান, জেসি দোয়ান মানে প্রদত্ত ফিউহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেওয়া হে কথোপকথন করে বুঝাও। দেখুন ব্যবহার করে কথোপকথন করে দেখুন। এখানে একটা উদাহরণ আছে। এখানে দেখেন একজন কি করতেছে, বই পড়তেছে, আর একজন এখানে বসে বসে কফি খাচ্ছে। তাহলে এখানে সেগুল ইকতা, আর এখানে বলছে খফিরুল মাসিদা। তাহলে এখানে আজ আসেন জি জিহারাশি, জিহারাশি এখানে বলছে জিহারাশি, জিহারা সাহেব জিগু মো হায়ো, এখন কি করেন জনুন চেগুল ইলগয়, জনুন চেগুল ইলগয়, আমি বই পড়ছি। না বলছে যে জিনসু সিনুন, জিনসু সিনুন কি করছে, জিনসু সিনুন মো হায়ো, জিনসু সাহেব কি করছে জিগুম জনুন জিগুম খফিরুল মাসোয়ায়ো, কফি পান করছে। তাহলে এখানে নিচে যেটা আছে সাগুয়ারুল মখদা, আর এখানে আছে ইয়ংহারুল বয়ু, এটা আপনার নাম এবং আপনার বন্ধুর নাম ইউজ করে আপনার লিখতে হবে জিগুম মোয়াহেও জিগুম সাগুয়ারুল মগোয়ায়ু। তারপরে এখানে আরেকজনের দিয়ে বলতে পারেন যে জিগুম মোয়াহেও জিগুম ইয়ংহারুল বয়ু, এরকম উত্তর দিবে। ঠিক আছে, তাহলে আপনারা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবেন। না বলছে যে ইউ ইয়ং হান ফিউ হিয়ন মানে এক্সপ্রেশন অভিব্যক্তি। এনে বলছে যে অসৌসেও, অসৌসেও হচ্ছে স্বাগতম, অসৌসেও অর্থ মূলত হচ্ছে স্বাগতম। আমরা বলি না স্বাগতম, এরকম কিছু বলে না, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, এরকমই কি অসৌসেও। এনে বলছে অসৌসেও স্বাগতম, মো ছাচ্চুসেও কি খুঁজছেন, কি খুঁজছেন। সে বলতেছে যে জুসু হান ফিয়ং, জুসু হান ফিয়ং, জুস এক বোতল, ফিয়ং একটা বোতলের একক মানে কি জুস, হান ফিয়ং এক বোতল, ফিয়ং তো হচ্ছে বোতল, জুসু হান বিয়ং জুসায়ও, হান বিয়ং জুসায়ও এক বোতল জুস দেন। হ্যাঁ, এক বোতল জুস দেন, এরকম কিছু। অসে মানে স্বাগতম জানায়, কোথায় কোনো দোকানে গেলে আপনাকে প্রথমে স্বাগতম জানাবে, অসেও এরকমভাবে এক্সপ্রেশনটা বলে। আজকে আমাদের এই পর্যন্তই ক্লাসটা সমাপ্ত করছি। আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। আর আপনাদের আশেপাশে যারা কোরিয়ান ভাষা শিখছেন সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আশা করি সকলে উপকৃত হবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।